আমির হামজা কাদের সন্তান? বলেন কাদের সন্তান? আমির হামজাকে ভালোবাসেন না? এই যে আমির হামজার বাড়িতে হালসা, কোন জায়গায়? এই কোরআনের জন্য আমির হামজাকে ভালোবাসেন কি বাসেন না? কারা কারা ভালোবাসেন? কারা কারা? খেয়াল করতে হবে। আমির হামজা আপনাদের দেশের সন্তান না? আমির হামজা আমাদের সন্তান না? কুষ্টিয়ার গর্ভ। কথা বলেন ঠিক কিনা? এই আমির হামজাকে কোরআনের জন্য ভালোবাসতে হয়, বলেন সুবহানাল্লাহ। আমির হামজা দোয়া করলে 100% আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি কারোর ঘরে না থাকে, এই কোরআন থাকবে আমির হামজার কলিজায়, কথা বলেন সুবহানাল্লাহ। আজকে দেখা যায় মাওলানা আমির হামজাকে এখন আপনি দেখতে পারেন না, ভালো লাগে না। আমির হামজা কোরআনের হক কথা বলে, তাই আমির হামজাকে তোমাকে ভালো লাগে না। যেদিন তুমি মরিয়া যাইবা, তোমার জানাজার দিন আমির হামজাকে লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই আমির হামজার কলিজায় যদি কষ্ট দাও, তুমি মারা গেলে আমির হামজা মুখ দিয়ে বদদোয়া করবে না, কলিজায় কষ্ট পাবে। আল্লাহ মুখেরটা নেয় না, আল্লাহ কলিজারটা নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কোন আলেমকে অত্যাচার করলে, গালি দিলে, অপমান করলে আল্লাহর জমিনে গজব নাজিল হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন আমার মা বোনরা, অহংকার করা যাবে না। অহংকার করে তারাই যারা অর্থ আছে, সম্পদ আছে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? টাকা পয়সার অহংকার করা যাবে না, চুলের অহংকার করা যাবে না, স্বর্ণের অহংকার করা যাবে না, সম্পত্তির অহংকার করা যাবে। বলেন যাবে কি? মেয়েরা চুলের মধ্যে শ্যাম্পু দিয়া এই চুল ফুলাইয়া রাস্তাঘাটে মাথার চুল খুলে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। বলবো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গৃহে ছামনে নিতে কইর না কেউ ভুল। কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়। কবর বলেন, কবরে জায়গা ভালো নয়। কবর 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গৃহে ছামনে নিতে কইর না কেউ ভুল। কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়। কবর আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়। কবর 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড় গলে সব, 90 দিনে হাড় গলে সব আলাদা হয়ে রয়। কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়। কবর জায়গা ভালো নয়। কবর কোরআন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কোরআন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا আগের মতো নিশ্চয়ই করেন তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ যে ফুলে যোগে যোগান্তরে খুশিব ছড়াই যে ফুলে যোগে যোগান্তরে খুশিব ছড়াই একেসি সেই ফুল মোরা একেসি সেই ফুল মোরা মনের কাবাই যে ফুলে যোগে যোগান্তরে খুশিব ছড়াই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা ওটা উপর করে রাখেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ এটার উপরে কি মক্কা নগরে জন্ম নবীজির মক্কায় থাকা হলো না আবু জাহেলের প্রতারণায় নবী চলিয়া গেলেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
একটা জনের ধারের কাছে বলে না, মনে করে দেন, মনে করে দেন, মনে করে দেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। নবীর মায়া সেরে মানুষ কোথায় আছো বুঝি না, উম্মতের মায়ায় কান্দে গো নবীজি, উম্মতের মায়ায় কান্দে গো নবীজি, শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। খোঁজি করিয়া আসিল যারা, খোঁজি করিয়া আসিল যারা, মায়া মিনার কুঠিরে, নূরি নবীজির নূরের ঝলক লাগিল তাদের চক্ষুতে, যেই নূরেরই ঝলক লেগে, যেই নূরেরই ঝলক লেগে চকি ঝলসে গেল, ওই নবীজির মহাব্বতে দরুদি মুমিন পার। আল্লাহুম্মা সাল্লি আলা। তায়েফের কথা ভেবে কাঁদে শুধুই দুনয়ন, এমন নবীজির জন্য কাঁদে যেমন সারাক্ষণ বলেন। তায়েফের কথা ভেবে কাঁদে শুধুই দুনয়ন, এমন নবীজির জন্য কাঁদে যেমন সারাক্ষণ, যেই নবীজি দিতেন কোরআনের দাওয়াত, মুখে বুঝে সয়ে যেতেন পাথরের আঘাত। আল্লাহুম্মা সাল্লি আলা। এখানে চা বানিয়ে রেডি করে রাখতে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। রক্ত ঝরা কারবালাতে ইমামে হুসাইন কান্দে যারে যার, চল ছুটে যাই ওই মদিনায়, চল ছুটে যাই ওই মদিনায়, ইসলাম বুঝি ডুবে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, 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 কালিমা লা ইলাহা। এই কালেমার বাণী নিয়ে আইছেন দিনের নবী মুস্তাফা। লা ইলাহা, কালেমা লা ইলাহা। সবাই সবাই মহব্বত হয় না কেন? কালেমা লা ইলাহা, কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি, কালেমা একটা জবান যেন বন্ধ থাকে না। কালেমা সঙ্গের, কালেমা কবরের, পর কালেমা দিনিয়া রাতি, কালেমা চারা নাই কোন গতি। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এই কালেমার
কালেমা লা এমনই মারল নবীকে তাইয়্যিবাসীর বেদিনে বেহুশি হয়ে পড়িয়া গেলেন আল্লাহর নবী জমিনে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কাফের ছিল হাজার হাজার কাফের ছিল হাজার হাজার আমার নবীজি ছিলেন একজন সবাই বলে মারোর পাথর নিষেধ কেহ করল না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার নবীজি বলে শোনো রে কাফের আরে মারিস না আমারে আমি রাসূল শাফায়াত করব কঠিন হাসর ময়দানে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার নবীজি বলে শোনো রে কাফের আরে মারিস না আমারে মাও নাই রে বাবাও নাই রে কে আদর করবে আমারে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল তাই কোরআনে নাই কোনো ভুল আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল তাই কোরআনে নাই আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল তাই কোরআনে নাই গাছে ফোটাই গোলাপ ফুল ফুলের পাপড়ি রাবে করে মুহাম্মদ রাসূলুল্লাহ ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার নবীর নৌকা খানি কোরআন দিয়া সাজাইছে পড়ি লা ইলাহা কালেমা লা ইলাহা ধীরে ধীরে চালো নৌকা আমি যাব সোনার মদিনায় লা ইলাহা কালেমা লা ইলাহা এই কোরআনের বাণী মানো নাই তুমি নবীর নৌকায় জায়গা নাই লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থানা মিরপুর জেলা কুষ্টিয়া গ্রাম নগরবাঁকা আমার আলেফা আপা চাইনা আপা রহিমা আপা পপি আপা সেই সাথে আমি আর কারোর নাম জানি না সবাই মিলে সাহায্য সহযোগিতা করে এই সুন্দর উত্তম তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আমরা সবাই এই কোরআনের জন্য খুশি না বেজার এই কোরআনের জন্য আমরা কারা কারা খুশি কোরআনের জন্য যারা খুশি থাকে তাদের দাম বেশি না কম দামি জিনিস উপরে থাকে না নিচেই থাকে
সোজা থাকে না বাঁকা থাকে? নগর বাঁকা মা বোনেরা, নগর বাঁকা মা বোনদেরকে বলে যাই, আমরা কি আসলেও কি বাঁকা না সোজা? আসলে কি বাঁকা? হাত প্রমাণ করতেছে বাঁকা, হাতে প্রমাণ করতেছে বাঁকা। সিরাতাল মুস্তাকিম, যে রাস্তায় হাত বাড়াইছি ওই রাস্তার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? তাহলে আমরা সঠিক রাস্তায় হাত বাড়াইছি, আল্লাহু আকবার করে সোজা করে দেন। আল্লাহ আমার নগর বাঁকা মা বোনদেরকে আল্লাহ সোজা রাস্তায় তুমি চলার তৌফিক দান করে দাও, বলেন আমিন। হাত নামা। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমাদের পায়ের নিচে জমিন কার? মাথার উপরে আসমান কার? জমিন কয়টি? কয়টি জমিন? জমিন 7টি। 7 জমিন। সবাই বলেন কয় জমিন? মাথার উপরে আসমান কয়টি? 7 জমিন। 7 জমিন 7 আসমান। এই 7 আসমান 7 জমিনের মালিক কে? আমাদের মালিক। আমরা 7 আসমান 7 জমিনের মাঝখানে বাস করতেছি। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা এই পৃথিবীতে আর কেউ আছে? কথা বলেন, কেউ আছে? আমরা প্রশংসা করব কার? রাজি আছি? খাওয়ার সময় প্রশংসা করব কার? কাজ করার সময় প্রশংসা করব কার? ঘুমের সময় প্রশংসা করব কার? গীবত করার সময় প্রশংসা করব কার? শয়তানের। যারা গীবত করে তারা কার প্রশংসা করে? যারা সুদ খায় তারা কার প্রশংসা করে? যারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী কথা বলে তারা কার প্রশংসা করে? আমরা কি? আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের রিজিক দেন কে? তবে আমরা তারই গোলামি করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা তো ভালোই জানেন যারা গীবত করে তারা শয়তানের গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের থেকে আর গীবত করা, সবাই বলেন গীবত করা, পর নিন্দা করা, অহংকার করা, নামাজ ছেড়ে দেওয়া, বেপরদায় চলা, বাঁকা নগর বাবুন্দা। বাঁকা রাস্তা ছাড়তে হবে, সোজা রাস্তা ধরতে হবে। বাঁকা রাস্তা হলো বামপন্থী, সেটা বামের রাস্তা শয়তান দেখাইছে। সিরাতাল মুস্তাকিম ডাইনের রাস্তা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাইনের রাস্তায় রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা একবারেই প্রশংসা করব কার? সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি নাফসু হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি লি জালালি ওয়াজলিক ওয়াজিমে সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করব কার? ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? এই 5 বার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কিনা? কারা কারা রাজি আছি? কারা কারা? একটা হাত যদি নিচুই না থাকে তাহলে আল্লাহর জমিন ছেড়ে দিবেন। খবরদার,
আল্লাহকে যদি সেজদা করতে লজ্জা লাগে, আল্লাহকে যদি সেজদা করতে কষ্ট হয়, ওই আল্লাহর জমিন ছেড়ে দিতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, জিন মানে জিন, ইনসান মানে মানুষ। তাফসীর বুঝতে হবে। সব বুঝি, বাংলাদেশ লেখাপড়া শেষ করে ফেলে, হাত নামান শোনারা। সব বুঝি, বাড়ি বুঝি, সংসার বুঝি, ছেলে মেয়ে বুঝি, বাড়ি গাড়ি বুঝি, গহনা বুঝি, বেনারসি শাড়ি বুঝি, স্টার জলসা বুঝি, জি বাংলা বুঝি, কিন্তু কোরআন বুঝি না। এই ঠিকটা কেউ বলে নাই, সবাই বলে নাই। যারা বলে নাই তারা এই পক্ষে আসে নাই। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহকে যদি সেজদা করতে না চান, আল্লাহর জমিন ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন যে এই জায়গা আমার নামে দখল করা, আমার নামে দলিল করা। আপনার এই দলিল হলো ক্ষণস্থায়ী। আপনার দাদার নামের সম্পদ আপনার দাদা কবরে নিয়ে যায় নাই, আপনার বাবার সম্পদ আপনার বাবা নিয়ে যায় নাই, আপনার 3 পুরুষের সম্পদ কেউ কবরে নিয়ে যেতে পারে নাই। যার যার মতো একজন চলে যাচ্ছে, আর একজন ভাগ বন্টন করে তারা দখল করতেছে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কার কথা? হে আল্লাহ, আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ, এক আল্লাহ, লা শারীকা লা। আল্লাহ কয়, বান্দা যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমরা সাক্ষী দিলা, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বান্দারে তোমরা সাক্ষী দিলে, ও আল্লাহ, দুনিয়ার কোন মুশরিকের গোলাম আমরা নয়, আমরা একমাত্র তোমার গোলাম। আমরা একমাত্র কার গোলাম? রাজি আছি? কার গোলাম বলেন তো? আল্লাহর গোলামি কেমন করে করবেন প্রমাণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাফরমানি করলে আল্লাহর গোলামি করা যাবে না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। সবাই বলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কথা বলেন, আমরা প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? রাজি আছি? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ। জবান খুলে বলেন, আপনাদের কান পর্যন্ত কি আমার কথা পৌঁছাচ্ছে? আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে। সেই লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মুত্তাকিনা আলা ফুরশিম বাতঈনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোনরে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই, কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোনরে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। ঠিক কিনা? মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বোনরে, কোরআন দিয়ে চালো সোনার দেশ, কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বোনরে, কোরআন দিয়ে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে
নিয়ে যাবে কবর ঘরে, ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে কেমনে কবরে থাকবো একটা বার চিন্তা করার দরকার আছে কি? আছে কথাটা সবাই বলে যায়। কবরে কেমনে থাকবো চিন্তা করার দরকার আছে। কবরের চিন্তা যদি আমাদের অন্তরে থাকতো ফজরের নামাজ ছেড়ে দিতাম না। কবরের চিন্তা যদি অন্তরে থাকতো জোহরের নামাজ ছেড়ে দিতাম না। কবরের চিন্তা যদি অন্তরের মধ্যে থাকতো আসরের নামাজ ছাড়তাম না। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে থাকে সে কখনো মাগরিবের নামাজ ছাড়তে কথা বলে। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে থাকে সে কখনো এশার নামাজ ছাড়তে পারবে। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে থাকবে সেই ব্যক্তি কখনো বুরকা ছাড়া শর্ট কামিজ গায়ে দিয়ে মাথার চুল খুলে রাস্তায় চলতে কথা বলেন পারে। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে থাকবে সে কখনো সুদের খাবার খাইতে, কবরের চিন্তা যার অন্তরের মধ্যে থাকবে সে কখনো মানুষের অহংকার করতে পারবে, নিন্দা করতে পারবে, গীবত করতে পারবে, মানুষের সমালোচনা করতে পারবে। এ আমার নগর বাঁকার মা বোনরা বলে যাই, আপনি তো অন্যের গীবত করেন, আপনার নিজের কথাটা একটু চিন্তা করে দেখেন তো, আমি সব চাইতে বড় পাপী কথা বলেন। সব চাইতে আমি বড় পাপী। আমার কবরে গেলে আমার কি হবে? তবে আমি অন্যের পাপ নিয়ে গবেষণা করি। আপনি নিজেও জাহান্নাম থেকে বাঁচেন, অন্য কেউ জাহান্নাম থেকে বাঁচার তাগিদ দেন। এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আমার 14 গোষ্ঠীর কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কার কথা? কিসের কথা? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআন নির্ভেজাল। আল্লাহর কোরআন দিয়ে যারা জীবন তৈরি করবে তাদের জীবন হবে নির্ভেজাল। সুবহানাল্লাহ কেউ বলে না? আল্লাহর কোরআন নির্ভেজাল। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন দিয়ে যারা জীবন তৈরি করবে তাদের জীবন হবে নির্ভেজাল। নির্ভেজাল জীবন যার আছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দান করেছেন। সুসংবাদটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস চাইতো কারা কারা চায়? জান্নাতুল ফেরদাউস যদি চান হাতের অবস্থা ভালো না, হাতের অবস্থা ভালো না। আজকে মেঘের অবস্থা ভালো না, দুনিয়া তছনছ হয়ে যেতে পারে। কি মেঘ দেখে হয় না? আপনাদের যে হাতের অবস্থা এ কি জান্নাতুল ফেরদাউসে যাওয়ার হাত? কথা বলেন। আমরা কার প্রেমিকা? রাজি আছি? প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? কথা বলেন। আল্লাহর প্রেমিকা যারা তারা কি মরণের ভয় করে? কথা বলেন। মরণের ভয় করে? আপনাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন। আমি সূরা সফ থেকে 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ তোমাদের এমন একটা ব্যবসার কথা কি বলে দিব যেই ব্যবসাটা তোমাদের কঠিন জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। কথা বলেন সুবহানাল্লাহ। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের জান আর মাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। এটা কার কথা? এটা আল্লাহর কথা না? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? ও আল্লাহর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। ও আল্লাহর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করিতে মুসা নবী
দূর পাহাড়ে গেলে প্রেম করিতে মুসা নবী দূর পাহাড়ে গেলে চলি গো ও আমার আল্লাহর নূরে পাহাড় পরে মুসা কবু পুরে না প্রেম তো মরে না ও আল্লাহর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছিলেন আইয়ুবী নবী যে প্রেমে রহিমা বিবি গো ও তাহার সর্বাঙ্গ কিরাই খাইল তবু প্রেম ছাড়ে না প্রেম তো মরে না আল্লাহু আকবার আমরা কার প্রেমিকা আল্লাহর প্রেমিককে দেখুন কখনো মরণের ভয় করে বলেন করে আপনাদের কাছে প্রশ্ন করেছি আমাদের জীবন বড় না কোরআন বড় এই কোরআন নাজিল করেছেন কে কোনো বাহাদুরি চলবে না আল্লাহর জমিনে কিসের বাহাদুরি করবে আমার বাড়ি আমার ঘর আমার জায়গা জমি আমার বিল্ডিং বাড়ি আমার সব কথা বলেন ঠিক কিনা কোনো বাহাদুরি চলবে না সব বাহাদুরি শেষ হয়ে যাবে যার জীবনে কোরআন নাই তার জীবনের কোনো দাম নাই আছে নাকি বলেন আছে জীবনটাকে দামি করতে হলে আল্লাহর কোরআন দিয়ে দামি করতে হবে বলেন সুবহানাল্লাহ মা বোনরা খেয়াল করবেন আমার নগর বাকার মা বোনদেরকে বলে যায় আমি আপনাদের কাছে আর একটা প্রশ্ন করব আমাদের দেহের দাম বেশি না রুহুর দাম বেশি কথা বলেন কিসের দাম বেশি দেহের দাম বেশি না রুহুর দাম বেশি যে দেহের মধ্যে রুহু নাই ওই দেহের কোনো দামও আছে নাকি বলেন তাহলে এই রুহুর দাম বেশি আমরা ভালো ভালো খাবার শুধু খাওয়াই দেহকে ঠিক কিনা স্বাস্থ্য ভালো করি মাছ গোশ শাক সবজি দুধ ডিম মিষ্টি সমস্ত রকমের খাবার সমস্ত রকমের ফল আল্লাহ আমাদের জন্য দিয়েছেন স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য স্বাস্থ্যটাকে শক্তিশালী করার জন্য কথা বলেন সুবহানাল্লাহ কিন্তু মনে রাখবেন আপনার দেহটাকে আপনার শরীরটাকে সুস্থ রাখার জন্য শক্তিশালী রাখার জন্য কত রকমের খাবার আপনি খান কিন্তু আপনার কি মনে আছে আপনার এই দেহের মধ্যে রূহ না থাকলে দেহের কোনো দাম নাই তবে আপনি দেহ নিয়ে ব্যস্ত রূহুর কথা আপনি স্মরণ করেন না কথা বলেন ঠিক না রুহের খাবার আছে কিনা এই রুহের খাবার তো আপনি দেন না রুহের খাবারের দেওয়ার দরকার আছে কিনা দেহের কোনো দাম নাই রুহ ছাড়া দেহের কোনো দাম নাই সেই দেহকে কত সুন্দর কানের দুল দিয়া সাজান নাকের ফুল দিয়া নাকটা সাজান আপনি গলাটা সুন্দর মালা দিয়া সাজান হাত সুন্দর বালা দিয়া সাজান দেহটাকে লাল বেনারসি শাড়ি দিয়া আপনার পছন্দের পোশাক দিয়া আপনি দেহটারে সাজান একটা বার রুহুর চিন্তা করেন নাই আপনার রুহটা দুর্বল হয়ে যাচ্ছে আপনার রুহটা আর শক্তিশালী পাচ্ছে না আপনি দুনিয়ার মায়া জালে পড়িয়া আল্লাহর কোরআনকে ভুলে গেছেন কথা বলেন ঠিক না বেঠিক লা ইলাহা আসসালামু আলাইকুম আপু আচ্ছা কোন জায়গায় আসবেন কি আপনি কথা বলেন এনাদের সাথে ওই যে হাসা থেকে উনি আসতেছে বলেন ঠিকানা বলে দেন লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারকা আমার সাথী নাই রে আল্লাহ আমার সাথী আমার সাথী নাই রে আল্লাহ কোরআনের বাণী
কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। আল্লাহর কোরআন ছেড়ে রে মা বোন, কবরে ঘরে যাইও না। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো ফিরে আসব না। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করব, দেহ ছাড়া রূহের কোনো দাম নাই, রূহ ছাড়া দেহের কোনো দাম নাই। তাহলে যেই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, আমাদের এই দেহটা ঘর থেকে বের করে নিয়ে যাবে, শেষবারের মতো বের করে নিয়ে যাবে। আর কোনোদিন আমাদের ঘরে আসতে পারবো? কথা বলেন, পারবো? আপনজনরা সবাই ভুলে যাবে, কেউ আমাদের কবরের খবর নিবে না। কথা বলেন, নিবে কি? কথা বলেন, নিবে? তবে মা বোনরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বান্দি, তোমরা পড়েছো আনা মিনাল মুশরিকিন, তোমরা স্বীকার করেছো ও আল্লাহ, আমরা দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমরা একমাত্র তোমার গোলাম। আমরা কার গোলাম? আল্লাহ কয়, বান্দিরে কোন জায়গায় দাঁড়াইয়া সাক্ষী দিলি, সেই জায়গাটা তুমি তো ভাবছ। তোমার ডাইনে বেহেশতে, বামে দুজক, পিছনে মালাকুল মউত, সামনে আমি আল্লাহ। ও আমার মা বোনরা, আমরা যখন যাই নামাজে দাঁড়িয়ে যাই, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে কুদরতি ভাবে দাঁড়িয়ে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ আল্লাহর দাওয়াতে গিয়েছিলেন, ওই নবী আমার আল্লাহর সঙ্গে মেরাজ করতে গিয়েছিলেন। আমার নবী আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, দুনিয়ার কোন বন্ধু যদি বন্ধুর বাড়ি যায়, কিছু না কিছু নিয়ে যায়, ও আল্লাহ, আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, আপনি আপনার বন্ধুকে দাওয়াত করেছেন, আমি আপনার দাওয়াতে আপনার বাড়ি আরশ আজিমে এসেছি। বন্ধুরে, আনার মতো কিছু আমার নাই, আমি কি আনবো? তবে একেবারেই খালি হাতে আসি নাই। এই দেখেন, আমার ডান হাতের মধ্যে সোয়াব এনেছি, ডান হাতের মধ্যে সোয়াব এনেছি। আল্লাহর নবী আল্লাহর কাছে যখন এই সোয়াবের কথা বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধুরা, আপনি এই সোয়াব আমি আল্লাহর কাছে পৌঁছাইয়া দেন। আল্লাহর নবী এই সোয়াব আল্লাহর কাছে পৌঁছাইয়া দিলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কাছ থেকে এই সোয়াব পাওয়ার সঙ্গে সঙ্গে খুশি হইয়া আমার নবীকে 3টা পুরস্কার প্রদান করলেন। বলেন সুবহানাল্লাহ। বলেন না কয়টা? এই পুরস্কার আমাদের দরকার আছে কি? কথা বলেন, আছে? কারা কারা চাই? কারা কারা চাই? আল্লাহর কাছ থেকে যদি এই পুরস্কার আমাদের পাইতে হয়, তাহলে আমি একটা ছন্দ বলবো, আমার সাথে বলবেন তো? বলবেন, যেন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে গো আল্লাহ।
যেন রাত্রি নিঝুম নিশোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ তুমি আমার জীবন আলো তাই তোমাকে বাসি ভালো তুমি আমার জীবন আলো তাই তোমাকে বাসি ভালো সেজদায় পড়ে কান্দে যখন চোখের পানি ঝরে তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে গো আল্লাহ তুমি সারা কে আসে এ জীবনে সান্ত্বনা দিতে তুমি সারা কে আসেন এ জীবনে সান্ত্বনা দিতে তাই তোমার কোরআন বুকে করে থাকিব জীবনে ভরে তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে আল্লাহু আকবার কার কথা মনে পড়ে সব সময় কার কথা মনে পড়ে আল্লাহর কথা যার মনে পড়ে সারা জীবন এই কোরআন বুকে করে রাখতে রাজি আছি রাজি আছি কারা কারা কবরে যাওয়ার আগ পর্যন্ত কোরআন বুকে করে থাকতে চান হাত লম্বা হয় না কেন হাত নামান কষ্ট পাচ্ছেন হাত তুলতে কষ্ট পাচ্ছেন যতবার হাত তুলতেছি আল্লাহ খুশি হয়ে ফেরেশতাকে বলছে বা ফেরেশতা যেমন সেমন ক্যামেরা না নূরের ক্যামেরা দিয়ে ভিডিওটা করে রেখে দাও কথা বলেন ঠিক কিনা খেয়াল করতে হবে আল্লাহকে মনে করে সর্বক্ষণ বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তির বারবার আল্লাহর কথা মনে পড়ে ওই ব্যক্তি কখনো কোনো খারাপ কাজ করতে পারে না মিথ্যা কথা বলতে পারে না আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আল্লাহ বলেছেন হে নবী যারা আমি আল্লাহকে সর্বক্ষণ স্মরণ করে আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন দিন মানে ইসলাম দিন মানে ইসলাম দিন মানে জীবন ব্যবস্থা দিন মানে ইসলাম আর দিন মানে জীবন ব্যবস্থা আপনাদের জীবন কার কার আছে একটু হাত তোলেন তো জীবন আছে কথা বলেন জীবন আছে জিন্দা জীবন না মুর্দা জীবন জিন্দা জীবন না মুর্দা জীবন মুর্দা জীবনের কোনো দাম নাই মুর্দা জীবনের আর কোরআন নাই আর যার জিন্দা জীবন আছে তার জীবনে কোরআন আছে আমি আপনাদের কাছে এই জন্য প্রশ্ন করলাম আপনারা বলেন তা কোরআন জিন্দার জন্য না মুর্দার জন্য কথা বলেন আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাবে রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর আপনার জন্য আমল আরশ আজিমে পৌঁছাবে না আপনার জন্য আরশ আজিম থেকে আর রিজিক আসবে না আসবে কথা বলেন আসবে একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় এক সপ্তাহ বিছানায় পড়ে আছে খেয়াল করবেন আমি কাফন দাফন কবরে জীবনী পড়েছি একজন মুমূর্ষু ব্যক্তি যখন বিছানায় পড়ে যায় আল্লাহর পক্ষ থেকে শেষবারের মতো একটা ফেরেশতা এসে সালাম দেয় মুমূর্ষু ব্যক্তি বলবে আপনি কে বলে আমি সারা জীবন আপনার 50 বছর বয়স জিন্দেগিতে 40 বছরের বয়স জিন্দেগিতে আমি সারাক্ষণ আপনার সঙ্গেই ছিলাম তবে আজকে কি বলতে চান বলে আমি আপনার কাছ থেকে বিদায় নিতে এসেছি কি বিদায় নিতে এসেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়া সর্বদাই আপনার রিজিকের ব্যবস্থা করে দিতেন মুমূর্ষু ব্যক্তি চোখের পানি
ছেড়ে কান্দার বলে, ও আল্লাহর ফেরেশতা, আপনি আমার খাবারের ব্যবস্থা করে দিতেন, আল্লাহ আপনাকে দিয়ে আমার খাবারের ব্যবস্থা করাইতেন। তবে আজ একটা সপ্তাহ হয়ে গেল আমি কোনো খাবার খাইতে পারি না, কোনো খাবার নাই। ক্ষুধার জ্বালাই আমার পেটটা জ্বলে যাইতেছে, আমি দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না, আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, জীবনটা যাই যাই অবস্থা। মেহেরবানি করে আপনি একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর ফেরেশতা আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, এই যে আপনার একজন বান্দি, একজন গোলাম মুমূর্ষ অবস্থায় 1 সপ্তাহ হয়ে গেল খাবার খায় না, খাবার খাইতে পারে না। ও আল্লাহ, একটু খাবারের জন্য আমার কাছে আফসোস করতেছে। আল্লাহ বলেছেন, দেখো আমার ওই বান্দির নামে কোন রিজিক আমার দুনিয়ায় আছে কিনা একটু তালাশ করে দেখো। আল্লাহর ফেরেশতা तमाम পৃথিবী ঘুরে 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 এসে বলবেন, ও মুমূর্ষ ব্যক্তি, তোমার জন্য সরিষার দানা পরিমাণ রিজিক আর দুনিয়ায় নাই, আর নাই। মুমূর্ষ ব্যক্তি চিৎকার দিয়ে কাঁদবে, আমার কত বড় বাড়ি, কত জমা জমি, কত ধান, কত চাউল, আমার ঘরে টাকার অভাব নাই, তবে আমার রিজিককে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ কয়, তোর হাঁটা চলার ব্যবস্থা আমি আল্লাহ করেছি, তুই আমার দুনিয়ার জিন্দেগিতে তুই এক ওয়াক্ত নামাজ পড়িস নাই, কোরআন পড়িস নাই, আমার দিন ইসলাম গ্রহণ করিস নাই। যদি আমার কোরআনের আইন মানতি, আমি আল্লাহ মওতের বিছানায় তোরে খাবার খাওয়াইতাম। কথা বলেন ঠিক না বেঠিক? দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআনে ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআনে ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি, তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি, তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আলোচনা এভাবে চলবে? আলোচনা এভাবে চলবে? কার জীবনে শুনতে চান? আপনাদের নিজের জীবন তৈরি করা ওয়াজ শুনেন। কথা বলেন ঠিক কিনা? রাবেয়া বসরি ওয়াজ শুনতে চান? রাবেয়া বসরি কোরআনের রাস্তায় জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুমাইয়ার জীবনী শুনতে চান? সুমাইয়া ইসলামের পথে সর্বপ্রথম কোন পুরুষ না,
ইসলামের পথে সর্বপ্রথম একজন নারী শহীদ হয়েছেন, সেই নারী হচ্ছেন মা সুমাইয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। রহিমার ওয়াজ শুনতে চান? রহিমা স্বামীর জন্য সব কিছু পরিত্যাগ করে দিয়েছেন, বাড়ি বাড়ি কাজ করে স্বামীকে খাওয়াইছে। 18 বছর স্বামীকে খেদমত করেছেন, অসুস্থ স্বামীকে খেদমত করেছে। রহিমার জীবনে শুনতে চান? রহিমার মতো স্বামীর খেদমত করেন। কথা বলেন ঠিক কিনা? আসিয়ার জীবনে শুনতে চান? আসিয়া আল্লাহকে সেজদা করার জন্য তার সারা শরীরে পেরাক লাগাই দিয়েছে। কিসের জন্য? আপনি মুসলমান, আপনি নামাজ পড়তে চান না। আবার আসিয়ার জীবনে শুনতে চান? ফেরাউনের বিবি আসিয়া, আসিয়া কয় আল্লাহকে সেজদা করে চিরুনিখানা হাত থেকে পড়ে গেছে। আসিয়া চিরুনিখানা তুলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। দূর থেকে ফেরাউন দেখছে, এই আসিয়া তুমি কাকে বললে বিসমিল্লাহির রহমানির রহিম? আসিয়া বলছে যিনি ওই আসমানের মালিক। এই আসিয়া তুমি কাকে বললে বিসমিল্লাহির রহমানির রহিম? আসিয়া বলতেছে তুমি যার জমিনে বাস করতেছো। ফেরাউন কয় এই আসিয়া তুই কাকে বললে বিসমিল্লাহির রহমানির রহিম? তিনি কে? বলে যিনি আমার জীবনের মালিক। সবাই বলেন সুবহানাল্লাহ। ফেরাউন কয় আসিয়া তুমি কাকে বললে বিসমিল্লাহির রহমানির রহিম? আসিয়া বলতেছেন যিনি আমার রিজিকের মালিক। ফেরাউন কয় আসিয়া কাকে তুমি বললা বিসমিল্লাহির রহমানির রহিম? আসিয়া বলতেছে তোমার নীল নদীতে যে পানি দিয়েছেন তিনি। ফেরাউন কয় আসিয়া নীল নদীতে তো পানি আমি দিয়েছি। আসিয়া কয় তো 14 গোষ্ঠীর ক্ষমতা নাই পানি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কয় আসিয়া তুই আমারে খোদা বল। আসিয়া কয় আমার জীবন যাবে, তোরে আমি কখনো খোদা বলতে পারবো? কথা বলেন পারবো? কথা বলেন। খেয়াল করতে হবে, আসিয়া যদি বলে আমার জীবন যাবে, তাহলে আমি কোনদিন তোরে আমি খোদা বলবো না। বাংলাদেশের মুসলমানদেরকে ওয়াদা করতে হবে, ওই ভারতের নরেন্দ্র মোদী শয়তান আমাদের বাংলাদেশে স্টার জলসা জি বাংলা ছেড়ে দিয়া মুসলমানদেরকে কোরআন থেকে বঞ্চিত করে রেখেছে। মুসলমানের মেয়েরা আজকে কোরআন পড়ে না, মুসলমানের মেয়েরা আজকে রমজান মাসে রোজা রাখে না। আর এই যে বাংলা স্টার জলসা দেখে মুসলমানের মেয়েরা বেপরদায় চলাফেরা করে, স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, পিতা মাতার খেদমত করে না, এতে মিসকিনকে দেখতে পারে না, মুরব্বীকে সম্মান করে না। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? এরা আবার বড় বড় কথা কয়, মেয়েদের কোনো ওয়াজ নাই। বলে বলে তাহলে কোরআন থেকে আমি বোঝাইয়া দিই, আছে কি আছে না? মেয়েরা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, মেয়েরা সবখানে যাইতে পারবে, চলাফেরা করতে পারবে। আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় ও দুনিয়ার নারীরা, খবরদার জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা ঘর থেকে যখন বাহিরে যাইবা, ঘরের পরিবেশটা সুন্দর করে নিয়ে বাহিরে যাইবা। কার কথা? ঘর থেকে তোমরা বাহিরে যাইবা, চাকরি করবা, ব্যবসা করবা, তোমরা শিক্ষক হতে পারবা, শিক্ষিকা হতে পারবা, কিন্তু তোমরা সুন্দর করে পর্দা করে চাকরি করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া yuqimunas salata wa yu'tunaz zakata wa atiyur rasula। আল্লাহু আকবার। আমি আরেকটা তাফসীর করে বুঝাইয়া দিই, মেয়েদের ওয়াজ আছে কিনা। অনেকেই বলে এই যে আপনার কণ্ঠের ওয়াজ শুনে সবাই মিলে, তো কণ্ঠের ওয়াজ তো শুনবেনি, গলাটা কে দান করেছেন?
গান গাওয়ার জন্য, গীত গাওয়ার জন্য, গালিগালাজ করার জন্য, গান বাদ্য করার জন্য, না কি করার জন্য? ইয়া আইয়ুহাল্লাযিনা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। খেয়াল করেন, এটা কোরআনের বাণী, কোরআনের কথা, হেদায়েতমূলক কথা, সবাই শুনতে পারবে। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যান, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর পুরুষ সাহাবীরা কার কাছ থেকে মাসলা মাসাইল জানবে, হাদিস জানবেন কার কাছ থেকে? পর্দার আড়াল থেকে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেন, বিশ্বনবীর সাহাবীরা মুখস্থ করতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সন্তানের প্রথম মাদ্রাসা হলো মা। প্রথম মাদ্রাসা কি? মা। আমি ঢাকা থেকে মাহফিল করে আসতেছিলাম, জায়গাটার নাম হলো আপনার গাজীপুর মৌসা। ওইখান থেকে মাহফিল করে আসতেছি, জায়গাটার নাম হচ্ছে বাহারি চালা। ওইখান থেকে মাহফিল করে বাহারি চালা, অনেক জায়গা যায়, অনেক জায়গার নাম বাহারি চালা না জায়গাটার নাম। তারপরে এই দিনে গিয়েছিলাম চা বাগান, গাজীপুর চা বাগান জায়গাটার নাম। মনে করেছিলাম ওখানে মনে হয় চায়ের বাগান, তো দেখলাম যে না, জায়গার নামই চা বাগান। ওখানে গিয়েছিলাম, ওইখান থেকে মাহফিল করে আসতেছি, ওয়াজ করে গাড়িতে উঠেছি, ডাইরেক্ট গাড়িতে উঠেছি, পাশে দেখতেছি একজন মহিলা, ছোট্ট একটি বাচ্চা, মনে হয় 3 বছর বয়স হবে কি 2.5 বছর বয়স হবে। তো ছেলেকে শিখেছে, বাবা তুমি কও জয় বাংলা, বলো বলো, শিখাচ্ছে। ছেলের এখনো ভালো করে কথা ফুটি নাই। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমাদের সন্তানগুলো যখন কথা বলতে শিখে, প্রথমে তুমি তাকে শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কারোর নাম নিয়ে আলোচনা করি না, কিন্তু শিক্ষা হতে হবে উত্তম। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ওই নামে কি আমাদের মরণ হবে? কথা বলেন, জয় বাংলা নামে কি মরণ হবে? মরণ হবে কি? যার মৃত্যুর বিছানায় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জারি হয়ে যায়, তার ইমানের সাথে মৃত্যু হয়ে যায়, তার মৃত্যু হবে ইমানের সাথে। কথা বলেন সুবহানাল্লাহ। মরণের সময় যার জবানে কালেমা আসবে না, সে কখনো ইমান নিয়ে মরতে পারবে না। জবানে যার কালেমা বন্ধ হয়ে যাবে, হঠাৎ দেখবে আমার একজন চাচি 1 গ্লাস পানি হাতে করে বসে আছে। ও আমার নগর বাকার মা বোনরা খেয়াল করে শুনিয়া রাখেন, হঠাৎ দেখতেছি আমার মরণের সময় আমার একজন চাচি 1 গ্লাস পানি হাতে করে বসে আছে। মৃত্যুর বিছানায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন, এই মুমূর্ষু ব্যক্তি যখন মরণের কষ্ট যখন পেয়ে যাবে, মৃত্যুর কষ্ট বড় কঠিন কষ্ট, 7 সমুদ্রের 13 নদীর পানি যদি কলিজার মধ্যে ঢেলে দেওয়া হয়, তবুও পিপাসা মিটবে না। মিটবে নাকি বলেন? শুনিয়া রাখেন, ভালো করে খেয়াল করেন। মৃত্যুর সময় 7 সমুদ্রের 13 নদীর পানি যদি কলিজার মধ্যে ঢেলে দেওয়া হয়, তবুও মৃত্যুর কঠিন কষ্টের এই পানি কলিজাটা ফেটে যাবে। কিন্তু একটা মানুষের পেটে অথবা কোনো জায়গায় যদি টিউমার হয়েছে, পাথর হয়েছে, অপারেশন করতে গেলে একটা অবসর ইনজেকশন দেয়, কে দেয় না? দেয় না? ওই জায়গাটা যদি কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে দেয়, তবুও টের পাবে? কথা বলেন, টের পাবে? মৃত্যুর সময় যার জবানে কালিমা জারি হয়ে যায়, তার মৃত্যুর কোনো কষ্ট টের পায় না। মৃত্যুর কোনো কষ্ট টের পায় না। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু নবী আমার হাউজে কাউসারের পানি নিয়ে পাশে দাঁড়ায়া থাকবে। অনেকেই কয় অমুক ব্যক্তি মারা গেছে, পানিবিহীন মারা গেছে, অপমৃত্যু হয়েছে। আর একজন ব্যক্তি কয় অমুক ব্যক্তি মারা গেছে, হাজার হাজার লোক তার জানাজায় শরীক হয়েছে, ও জান্নাতি হয়ে গেছে। না, হাজার হাজার লোক জানাজায় শরীক হলে সে কখনো জান্নাতি না
হয় একজন ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে, তার লাশটা পাওয়া যায় না, কিন্তু সেই ব্যক্তির উপরে আমার আল্লাহ খুশি। যারা যার প্রয়োজন নাই, কাফন দাফনের প্রয়োজন নাই, আল্লাহ সরাসরি তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। একজন ব্যক্তি মারা গেছে সুদখোর, ঘুষখোর, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ওই ব্যক্তি মারা গেছে, হাজার হাজার জনগণ তাকে জানাজায় শরীক হয়েছে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি না। আমার আল্লাহ যেই ব্যক্তির উপরে খুশি না, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে কোথায় থাকবে বলেন তো? সবাই বলেন। তাহলে আমরা খুশি করবো কার? কথা বলেন কার? আহারে হঠাৎ করে দেখি আমার মরণের সময় মালাকুল মউত আজরাইল আমার জানটা জাকানদারি করার জন্য হাজির হয়ে গেছে। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজাটা পানি পানি করে ফেটে যাচ্ছে। হঠাৎ দেখি আমার একজন খালা এক গিলাস পানি হাতে করে দাঁড়িয়ে আছে। খালা, ওই খালার সাথে সারা জীবন সম্পর্ক ছিল ভালো, এই দুনিয়ায় যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহব্বত তার সাথে তার মরণ। কথা বলেন ঠিক কিনা? আপনার মহব্বত যার সাথে হবে, মৌতের বিছানায় সেই ব্যক্তি আপনার পাশে থাকবে। আপনি সারা জীবন বেহায়া নারীদের সাথে আপনি দিন কাটাইছেন, সময় কাটাইছেন, নামাজি ব্যক্তির কথা শুনতে পারেন নাই, যেই ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, দিন ইসলাম মানে নাই, আপনি তার সাথে ভালোবাসা স্থাপন করেছেন। আপনি দেখতেছেন মরণের সময় আপনার পাশে আপনার সেই খালা, যেই খালা কোনোদিন নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, সুদের সঙ্গে তার কারবার ব্যবসা চলেছে, ওই খালা এক গিলাস পানি হাতে করে দাঁড়িয়ে আছে। বলে, ও খালা, তোমার হাতে পানি, ওই পানিটুকু আমারে দাও। কারণটা কি গো? ওখানে কি পাগল নাকি? সরান ওখানটা, সরান, যেতে বলেন। পাগল হলে ইট মারে। আমার আব্দাল আছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকে রে বান্দা, গুনাহ পাইবা মাফ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকে রে বান্দা, গুনাহ পাইবা মাফ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হাই রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হাই রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসরি নামে যার শুনি, সুরিমা নদী পার হয়ে যায়, সুরিমা নদী, সুরিমা নদী পার হয়ে যায় বিছানার পার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, সুদের টাকা বন্ধ করো, আল্লাহর কোরআন
আনে বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, ইস্তার জলসা বন্ধ করো, আল্লাহর কুরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনরা একটু খেয়াল করেন, এই দুনিয়ায় কার সাথে আপনি ভালোবাসা স্থাপন করবেন শুনিয়া রাখেন। মরণের সময় দেখবেন আপনার একজন খালা আপনার পাশে, আপনি দেখবেন আপনার খালা, কিন্তু না না, শয়তান, ইবলিস শয়তান আপনার খালার রূপ ধরে এসেছে। কে এসেছে বলেন? ইবলিস শয়তান আপনার খালার রূপ ধরে এসেছে মওতের বিছানায় আপনার ঈমান নষ্ট করার জন্য। কি নষ্ট করার জন্য? আমরা কি চাই আমাদের ঈমান নষ্ট হয়ে যাক? কথা বলেন, চাই কি? ইবলিস শয়তান আপনার খালার রূপ ধরে এসেছে, এক গিলাস এক পাত্র পানি হাতে করে। মুমূর্ষ ব্যক্তি বলতেছেন, খালা আমার এত পিপাসা লাগেছে, কলিজাটা ফেটে যাচ্ছে পানি পানি করতে করতে। ও খালা, আমার এই পানির গিলাসটা একটু দাও, পানিটুকু খেয়ে আমার জীবনটাকে বাঁচাই। খালা বলবে, আমার হাতের এই পানি খাইতে হলে আমার একটা শর্ত আছে, তোর শর্ত মানতে হবে। শর্ত কি? যারা দরকার আছে না, বলে এই পানি খাইতে হলে শর্ত আছে। বলে শর্ত কি? এই দুনিয়ায় আপনার প্রমাণ, আপনি যদি মৃত্যুর বিছানায় যদি ঈমান মজবুত রাখতে চান, তাহলে কয়টি কাজ আপনার করতে হবে শুনিয়া রাখেন। ওই ইবলিস শয়তান থেকে আপনারা বাঁচতে হবে। এক, আপনার ঈমান মজবুত রাখতে হবে আল্লাহর উপরে। কার উপরে? কথা বলেন, কার উপরে? আল্লাহর উপরে। ঈমান কোনটি খেয়াল করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ একক। লাম ইয়ালিদ, আল্লাহ কারো জন্ম দেয় নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ আরে কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর জমিনে আর কেউ। কথা বলেন, আছে নাকি বলেন? আপনার মাথা ব্যথা হয়েছে, আপনি বলছেন আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দেন। আপনার পেটে ব্যথা হয়েছে, আপনি কান্দেন, আল্লাহ আমার পেটে ব্যথা ভালো করে দেন। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহকে আপনি কি দেখেছেন? দেখছেন? আল্লাহর আপনি দেখেন নাই, না দেখে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ আমার পেটে ব্যথা ভালো করে দেন। এরই নাম হচ্ছে ঈমান, এরই নাম হচ্ছে ঈমান। সামনে পবিত্র মাহে রমজান মাস আসতেছে, আপনি সেহরি খায়ে আল্লাহর রাস্তায় আল্লাহর ভয়ে রোজা রাখলেন, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলেন। সারাটা দিন আপনার সামনে হাজারো খাবার ঘুরে বেড়াইলে শয়তান ধোঁকা দিবে, খাবার খাতরে ক্ষুধা লাগছে, পিপাসা লাগছে, খা। আপনি বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক। ওই আল্লাহ ছাড়া আমি কারোর দাসত্ব করি না, গোলামি করি না। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহর গোলামি করি, দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান। মৃত্যুর বিছানায় শয়তান আসবে আপনার ঈমান নষ্ট করার জন্য। এক সুরাশি পানি হাতে করে নিয়ে, আপনার এত পিপাসা লাগবে গো মা, তখন আপনি বলবেন, ও খালা শর্ত কি বলে দাও, সত্যটা কি বলে দাও। আপনার ওই শয়তান রূপী খালা বলবে, শর্তটা হলো তুমি খালি শুধু বলবা আল্লাহ দুই। আল্লাহ কয়জন? ওয়াহিদুন, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। সেই আল্লাহর গোলামি সারা জীবন আপনি করেছেন, সেই আল্লাহর গোলামি সারা জীবন করেছেন। আল্লাহ আপনার প্রথম রহমত, কোরআন আমাদের দ্বিতীয় রহমত, আমার বিশ্বনবী তৃতীয় রহমত,
আর ঘরের মা হলো চতুর্থ রহমত। সবাই বলেন সুবহানাল্লাহ। এগুলো মানার দরকার আছে। আমরা আল্লাহকে সিজদা করি, নবীকে ভালোবাসি, কোরআন দেখি, কিন্তু আমরা একটা জায়গায় দুর্বল, পিতা মাতার খেদমত করি না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা? আমরা আল্লাহকে ভয় করি, রাসূলকে ভালোবাসি, কোরআন দেখেছি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু আজকে দেখা যায় মুরব্বী পিতা মাতা বৃদ্ধাশ্রমে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান পুত্রবধূ তার সন্তানদেরকে নিয়ে ফ্ল্যাট ঘরে থাকে আর মা বাবাকে ভাঙা ঘরে রেখে দেয়। কথা বলেন ঠিক না বেটি? ও সোনার মা বোনরা খেয়াল করেন, ইমান কোনটি? মা বাবা হলো চতুর্থ রহমত। ওই চতুর্থ রহমত যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাওয়ার উপায় থাকবে না। থাকবে? কথা বলেন থাকবে? তবে জান্নাতের আশা কেমনে করবেন? আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যায় আমার নয়নের মনি, মা যায় আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যায় আমার নয়নের মনি, মা যায় আমার ঘুম পাড়াতো দুলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। সুবহানাল্লাহ। মা নামটি ছোট্ট হতে কিন্তু জানি ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যায় আমার নয়নের মনি, মা যায় আমার। মা সারা মোর একলা ঘরে লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো। আল্লাহু আকবার। এই দুই নয়নের আলো কার কার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন একটু হাত তুলেন তো। এই দুই নয়নের আলো, মা হলো দুই নয়নের আলো। অনেকেরই বিদায় নিয়ে কবরে চলে গেছে, আজ জীবনে পাবেন, আজ জীবনে পাবেন, কিন্তু যাদের আছে তাদেরকে সাধনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বউ মরিলে বউ পাবি রে, বিয়া শাদি করলে, মা মরিলে মা পাবি না, হাজার সাধন করলে। ঠিক কিনা? বউ মরিলে বউ পাবা, বিয়া শাদি করলে, মা মরিলে মা পাবি না, হাজার সাধন করে। এই জনম দুঃখী মাকে কি হো, এই জনমে দুঃখী মাকে কেহ ভুলা যায় না, হাজার সাধনে করলেও কেউ মাকে পাইবা না, হাজার সাধনে করলেও কেউ মাকে পাইবা না। বউ মরিলে বউ পাবা গো, বিয়া শাদি করলে, মা মরিলে মা পাবি না, হাজার সাধন করলে। এই জনমে দুঃখী, এই জনমে দুঃখী মাকে কেহ ভুলা যায় না, হাজার সাধনে করলেও কেউ মাকে পাইবা না, হাজার সাধনে করলেও কেউ মাকে পাইবা না। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা খেয়াল করতে হবে। ওই খালা শয়তানের রূপ ধরে খালা এসেছে। বলো আল্লাহ, বলেন না আল্লাহ কখনো দুই হতে পারে? বলেন আল্লাহ কখনো দুই হতে পারে না। আমরা যারা নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, এক আল্লাহর গোলামি করেছি, তারা বলবে না আমার আল্লাহ তো কোনোদিন দুই হতে পারে না। আমরা তালিমে গিয়েছি, ওয়াজে গিয়েছি, নিজে পড়াশোনা না করতে পারলেও আলেমদের মুখে শুনেছি আল্লাহ এক, আল্লাহ আল্লাহ এক। আমার আল্লাহ কোনোদিন দুই হতে পারে না। আমার এক আল্লাহকে আমরা সিজদা করেছি। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমরা শুনেছি আলেমদের মুখ থেকে মৃত্যুর সময় শয়তান আমাদের ঈমান নষ্ট করতে আসবে। আমি বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি তুমি শয়তান আমার ঈমান নষ্ট করার জন্য এসেছো, আমার ঈমান নষ্ট করার জন্য এসেছো, নিশ্চয় তুমি শয়তান। তখন মৃত্যুর বিছানায় মুমূর্ষ ব্যক্তি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহি আলিউল আযীম। সঙ্গে সঙ্গে মুমূর্ষু ব্যক্তি যখন পড়বে, তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান সেইখান থেকে দৌড় দিবে, পালাইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। আল্লাহু আকবার। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকাবো যাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। আল্লাহু আকবার। এই কোরআন আমরা বুকে করে দেওয়ানা হতে চাই কারা কারা? একটু হাত তুলেন তো। আমাদের মনে কোনো কষ্ট আছে, কোনো ব্যথা আছে, কোনো দুঃখ আছে? বলেন আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। মালাকুল মউত আজরাইল না আসা পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, মা বাবার খেদমত, স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত আর ছেড়ে দিব যদি যদি পালন করতে পারেন জবান খুলে বলেন, না পারলে বলেন না। বলেন আর ছেড়ে দিব, দিব না। অনেকেই বলে নাই, অনেকেই বলে নাই। হাত নামান। আপনারা যদি আমার উপর কষ্ট পেয়ে থাকেন এখনই বলেন, এখনই বলেন যে আমি কষ্ট পেয়েছি আপনার এই ওয়াদা করানোর জন্য। আমি জানি আমার যেই মা যেই বোন এইখান থেকে ওয়াদা করেছে, আমি জানি আমার সেই বোন আর কখনো নামাজ ছাড়তে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এখন তো গাছ চামড়া আছে টাইট, তাই কোরআনের রাস্তায় করতেছি ফাইট। কথা বলেন ঠিক কিনা? যেই দিন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, সেদিন এই কোরআনের সাথে করতে যাব আমি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন 12 বছর থেকে আপনার 18 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত, 25 বছর পর্যন্ত আপনার ইবাদতের হিসাব আল্লাহ নেবে। কথা বলেন সুবহানাল্লাহ। একজন কালো মানুষও জান্নাতে যাবে না, আল্লাহ দিবে না। কালো মানুষকে জান্নাতে দিবে না, বুড়ো মানুষকেও জান্নাতে দিবে না। জান্নাতে যাবে 17 বছরের যুবতীরা আর 21 বছরের যুবকরা। সবাই বলেন সুবহানাল্লাহ। যাবে কি যাবে না? আমি একটা জায়গায় ওয়াজ করেছিলাম যে একটা কালো মানুষও জান্নাতে যাবে না। একটা কালো বোন দাঁড়িয়ে বলতেছে, আপু আমি সারা জীবন পর্দা করে চলাফেরা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, একটা দিন ফজরের নামাজ পড়ে কোরআন না তেলাওয়াত করে ঘর থেকে বের হইনি। তবে আল্লাহ আমার এত কালো করেছে, এত কালো কুটকুটে, আমাকে সবাই কালা কালা কয়া ডাকে। আমি এত কালো, তবে আমার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর খুশি করার জন্য সারাটি জীবন আমার আল্লাহর ইবাদত করতেছি। আপনি আজকে ওয়াজ শোনাইছেন আপু কালো মানুষটাকে জান্নাতে যাবে না, তাহলে আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, আমাকে কি আল্লাহ জান্নাত দিবে না? আমি বললাম চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন কালো মানুষ ইবাদতকারী যারা হবে তাদেরকে আল্লাহর রহমতের পানি দিয়া গোসল করাইয়া হুরের চাইতে 1000 গুণ চেহারা বানাইয়া জান্নাতে দিবেন। আছে না? কথা বলেন। যারা মুরব্বী হয়ে গেছে, গালে দাঁত নাই, চামড়াগুলো গুছাইয়া জড়াইয়া গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা যদি হয় আমার ইবাদতি মুমিন বান্দা, আমি আল্লাহ তাদেরকে রহমতের পানি দিয়ে গোসল করাইয়া তাদেরকে 17 বছরের যুবতী বানাইয়া হুরের চাইতে চেহারাবান বানাইয়া জান্নাতে দিব। কথা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদতের দরকার আছে কি আছে না? কথা বলেন। ইবাদতের দরকার আছে কি না? এই ইবাদত অনেকেই করে, ধরে রাখতে পারে না। কেন ধরে রাখতে পারে না? আপনি গীবত করেন, নামাজও পড়েন, গীবতও করেন, কোরআনও তেলাওয়াত করেন, গীবতও করেন। কার গীবত করেন?
আমার কথাই বলতেছি, আমি আলেমা সকিনা বেগমের নামে গীবত করতেছেন, এই জায়গায় ওয়াজ করে গেলাম, আপনারা যা বলার আমার সামনে বলেন, আমি চলে যাওয়ার পরে যদি কিছু বলেন ওটা গীবত হবে। আর আপনি যদি গীবত করেন, আপনি নামাজ পড়লেন ওই সওয়াব আমি পেয়ে যাব, আপনি কোরআন তেলাওয়াতের সওয়াব আমি পেয়ে যাব, আপনার দানের সওয়াবটা আমি পেয়ে যাব। তাহলে আপনি আমার সবচাইতে ভালো একজন বান্ধবী, আপনি যত আমল করতেছেন আমার উপরে আপনি গীবত করে করে সব আমল আমাকে দিচ্ছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে যান, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজের বিছানায় কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজকার করে। পাশের একজন ব্যক্তি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে খালি গীবত করে, খালি গীবত করে। এই দুনিয়ায় যে সুদ খায় তার নামে কোনো সমালোচনা করে না, যারা ঘুষ খায় তাদের নামে কোনো সমালোচনা করে না, যে মেয়েরা বিউটি পার্লারে যায় ওদের সমালোচনা কেউ করে না, যে মেয়েটা নিজে কোরআন তেলাওয়াত করে অন্যকে কোরআনের শিক্ষা দেয়। আল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওদের চাইতে আল্লাহর জমিনে উত্তম আর কেউই নাই। এই উত্তম কাজ করতে রাজি আছি, রাজি আছি? কারা কারা এই উত্তম কাজ কারা কারা করবেন? আল্লাহু আকবার। ওরে আমার নগর বাঁকার মা বোনেরা, হাত এখনো বাঁকাই থেকে গেল, সোজা কেন হলো না? যে যার হাত সোজা হয়ে গেছে সে বলতেছে আল্লাহ যদি আর একটু আমার হাতটা লম্বা করতে। এই কোরআনের পক্ষে যার হাত হবে এই জান্নাতের বাগানে লম্বা, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সবার হাতের উপর তার হাতখানা আল্লাহ লম্বা করে দিবেন। হাসরের মাঠে কি আমরা চাই আমাদের হাতখানা সবার হাতের উপরে থাক? চাই? দেখি কার কার হাত চাই। যাক যাক, আল্লাহু আকবার। হাত নামান। আমি জানি এরা এরা এদের অনেক লোভ বেশি। কথা বলেন, লোভের দরকার আছে কিনা? অবশ্যই লোভ থাকতে হবে। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, হালালের উপর আল্লাহ লোভ করতে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আপনি লোভ করবেন না মানে, আশা করবেন না মানে, চাইবেন না মানে, পাইবেন না মানে, খাইবেন না মানে, কারণটা কি? চাইবেন, খাইবেন, পাইবেন, লোভ করবেন, তবে হালালের উপরে, হারামের উপরে না। কথা বলেন কিসের উপরে? তবে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আমরা কারা কারা জান্নাতে যাইতে চাই? একটু হাত তোলেন তো। আমরা সবাই জান্নাতি হতে চাই, কান্নাতি হতে চাই। সবাই বলেন কান্নাতি। ওই দিকের মা বোনরা কেউ বলতেছেন আপনারা কান্নাতি হতে চান? ওই দিকটা জবানি খোলে নাই, হাত নামান। ওনাদের একটু কষ্ট হচ্ছে, মানে ক্ষুধা লাগছে। আপনারা কি একটু খাবারের ব্যবস্থা করেছেন? আপনাদের ক্ষুধা লাগছে? ট্যানিং করেন, ট্যানিং করেন। সামনে আসতেছে পবিত্র মাহে রমজান। মাহে রমজান এলো বছরই ঘুরে, মুমিনি মুসলমানের ঘরে ঘরে। মাহে রমজান এলো বছরই ঘুরে, নবীজির উম্মতের দারে দারে। রহমতেরই পয়গাম এলো, রহমতেরই পয়গাম এলো, আল্লাহর প্রিয় বান্দার ঘরে। মাহে রমজান এলো বছরই ঘুরে, নবীজির উম্মতের ঘরে ঘরে। আল্লাহু আকবার। কষ্ট পেয়েছেন? আমার কথা বলে একটু সাউন্ড সিস্টেমটা ভালো দিতে হয়। কত কথা বলা যায় প্রতিদিন। এই ফেব্রুয়ারি মাসটা তো একদম প্রতিদিন চলবে। রাত্রি থাকে গাড়িতে আর দিনে থাকে স্টেজে। আর কত পারা যায়? খেয়াল করেন। তারপরে 1 মাস জ্বরের রোগী, 1টা মাস জ্বরের রোগী, ডাক্তার দেখানোর টাইম পাচ্ছি না। সবাই কয় আপা দোয়া করি। তাহলে দোয়া করলেই হবে না, শুধু খাওয়া লাগে। আচ্ছা দোয়া করতেছে আপনি সুস্থ থাকেন, সুস্থ থাকেন, তো ডাক্তারও তো দেখানোর দরকার আছে। ওয়াত্তাকু ইলাল ওয়াসিলা, ট্যাবলেট হলে ওসিলা সারানোর মালিক হলো আল্লাহ। তো বড়িটা তো খাইতে হবে নাকি? বড়ি ওই দেখেন বলতেছে বড়ি খাওয়া লাগবে না। দেখছেন আমার বলে বড়ি খাওয়া লাগে না। আলহামদুলিল্লাহ। আসলেও দোয়া হলো মেন। দোয়া হলো কি? দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘরে না, দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘরে না। আমার একজন আপা, আমার কোহিনুর আপা, এখনো সৌদি আরবে এখনো আছে, আমার জন্য দোয়া করতেছে। আল্লাহু আকবার। আমার আর একটা বোন
আসার কথা ছিল, আমার জন্য স্বর্ণের আংটি বানায় রাখছে। উনি সৌদি আরব থেকে আসছে, অনেক কিছু আমার জন্য সৌদি আরব থেকে মার্কেট করেছে। তো উনি রমজানের আগে আর আসতে পারলো না। কেন আসতে পারলো না? মদিনার জমিনে যতগুলো মসজিদ আছে, এই মসজিদ শুধু পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য মসজিদ। আর ওই মেয়েটা বাংলাদেশে আসতে পারে না, এই কারণে উনি মসজিদের খেদমতে থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। বাঁকানগরের মা বোনরা স্টার জলসা বন্ধ করে দেন, জি বাংলা বন্ধ করে দেন, একটা মসজিদের সাথে, পুরুষের মসজিদের সাথে আপনাদের একটা মসজিদ তৈরি করে ফেলেন। জি বাংলা, স্টার জলসা, ওই লাইনে টাকা পয়সাগুলো খরচ করতেছো, ব্যয় করতেছো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় অতিবাহিত করে দাও তোমার জান আর তোমার মাল। আমি আবারও বলতে চাই, যেই টাকা দিয়ে আপনি স্টার জলসা, জি বাংলা প্রতি মাসে মাসে আপনি টাকা দেন, আল্লাহর কসম ওই টাকাটা নিয়ে আপনি সোনার মদিনা দেখার জন্য আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, ঈমান রাখেন। সুবহানাল্লাহ। মা বোনরা বলেন তো, আমাদের চক্ষু দিয়েছে কি স্টার জলসা দেখার জন্য, জি বাংলা দেখার জন্য? কথা বলেন। আল্লাহ কোরআন দেখার জন্য চক্ষু দান করেছেন, কপাল দিলেন সেজদা করার জন্য, চক্ষু দান করেছেন আল্লাহ কোরআন দেখার জন্য, আর সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ কি সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ারিতে রোজি হাসরে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ারিতে রোজি হাসরে, পথে না ভুলি তাইতে দিলেন, পথে না ভুলি তাইতে দিলেন, পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। কি সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ সুবহানাল্লাহ বলেন।